আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শাপলা রান্না করে দেখাবো। শাপলা রান্না করার জন্য আমি এখানে 2 বান্ডেল শাপলা ব্যবহার করছি। শাপলা রান্না করার জন্য আমি এখানে প্রথমে শাপলার ডাটা থেকে আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমি এখানে এই কাজটি হাত দিয়ে করে ফেলছি, আপনারা চাইলে বটি বা ছুরি ব্যবহার করতে পারেন। শাপলার ডাটা পরিষ্কার করা খুবই সহজ। আপনারা যারা শাপলার ডাটা পরিষ্কারের ভয়ে শাপলা খাওয়া থেকে বিরত থাকেন তাদেরকে আমি বলবো শাপলার ডাটা পরিষ্কার করা অনেক সহজ। হাত দিয়ে খুব সহজে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া যায়। আপনারা এটি করতে পারলে বুঝতে পারবেন শাপলার ডাটা নিজে নিজেই ছাড়িয়ে আসে। এখানে আমি প্রয়োজন মতো সাইজে সবগুলো শাপলার ডাটাই কেটে নিয়েছি, যাতে শাপলার সবগুলো ডাটা দেখতে একই রকম লাগে। আমার শাপলার ডাটা পরিষ্কার শেষ। সবগুলো শাপলার ডাটা প্রয়োজন মতো একই সাইজের করে আমি কেটে নিয়েছি। শাপলা রান্না করার জন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিলাম। কড়াইটি হালকা আঁচে শুকিয়ে যাবার পর আমি এখানে প্রয়োজন মতো পেঁয়াজ এবং রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুন থেকে বাড়তি পানি শুকানোর পর আমি এখানে প্রয়োজন মতো তেল ব্যবহার করছি। প্রয়োজন মতো জিরা নিয়ে নিলাম। পেঁয়াজ রসুনটি হালকা আছে লাল হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। আমি এখানে মশলা কষানোর জন্য আধা কাপ পানি ব্যবহার করছি, যাতে আমার মশলাটি পুড়ে না যায়। আমি এখানে প্রয়োজন মতো হলুদ, প্রয়োজন মতো গুঁড়া মরিচ ব্যবহার করছি। আপনারা আপনাদের শাপলার প্রয়োজন অনুযায়ী হলুদ এবং গুঁড়া মরিচ ব্যবহার করবেন। প্রয়োজন মতো লবণ নিয়ে নিলাম। ভালোভাবে মশলাটি কষাই নিচ্ছি। আমার মশলাটি প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি গুঁড়া গরম মশলা ব্যবহার করছি। তারপর আমি আবার আমার মশলাটি কষাই নিচ্ছি। আমার মশলা কষানো হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন মশলা থেকে তেল বের হয়ে আসছে। আমি এখানে পরিষ্কার করে রাখা চিংড়ির শুটকিটি দিয়ে দিচ্ছি। আমি এখানে চিংড়ি শুটকি ব্যবহার করছি। আপনারা চাইলে আস্ত চিংড়ি বা অন্য যে কোনো মাছও ব্যবহার করতে পারেন। আমি এখানে চিংড়ি এবং মশলাটি কষানোর জন্য হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমার চিংড়ি শুটকি কষানো শেষ। শাপলার ডাটাগুলো দিয়ে দিচ্ছি। শাপলার ডাটা এবং চিংড়ির শুটকি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ভালোভাবে মেশানোর পর আমি ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আমি শাপলার ডাঁটা ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে নিচে কড়াইয়ের সাথে লেগে না যায়। এরপর আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। আমার রান্না প্রায় হয়ে এসেছে। রান্না হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এভাবে আপনার খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে শাপলা ডাঁটা রান্না করতে পারেন। রান্না বিষয়ে আরও ভিডিও পেতে আমার রান্নাঘরের রং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।